দুঃখের কথা, তিলে তিলে আমার সদর থানার জেলখানা হাজত রাখলো। ফজরের নামাজে রোজু করার পানি চাচ্ছি, জুলহাজ দিবি আমাকে পানি দেয়নি। কচ্ছে হুজুর পায়খানা রোজু করেন তো করেন, না করেন নামাজ কি করবেন করেন। আমি পায়খানার পানির উপর 2 পাও দিছি। থানার হাজতখানার যে এত অপরিষ্কার আমি জীবনে জানি না। আহা প্যান গোটা পায়খানাতে ভরে থাকে, ওরিপুর দাঁড়িয়ে কোনো লাখ মুখ বন্ধ করে উদু করে নামাজ পড়ে আল্লাহ কইছে, আল্লাহ যারা আমাকে মামলার ঢুকলো আজকে রাত্রিতে, আল্লাহ ওই যে আপনাকে বিএনপির ওয়াদুদ মান্নান মেম্বার বগুড়ার জেলা নেতৃবৃন্দ তার একই সাথে আমাকে গ্রেপ্তার করছে, আমাকে ফাঁপড় থেকে গ্রেপ্তার করছে আর ওদেরকে বাড়ির থেকে নিয়ে যাচ্ছে। আমি বললাম আল্লাহ যার ইন্ধনে আমাকে গ্রেপ্তার করা হলো বক্তৃতার ময়দান থেকে, আল্লাহ তুমি তাকে এক্ষুনি কবরে ঢোকার সুযোগ করে দাও। 1.5 মাস পরই মরে গেছে, এখন পেলা বুঝিচ্ছে। এই কথা কর আমার পরের দিন থানার জেলখানার সদর থানার হাজতের সামনে গেটর যা করছে, হুজুর সামান্য লামসাম মামলা দিচ্ছি, এটা 2-1 দিনের মধ্যে বাইরে হয়ে দেবেন। 26 দিন হাজত খাটিছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিচ্ছি, তাও বারান্দা না, 1,20,000 টাকা খরচ করে হাইকোর্ট থেকে দাবিন নিয়েছি। আমাকে একটা দাবিন বগুড়া দেয় আর ই করছে তোর নামে দোয়া করছি, হুজুর টাকা অতলেন কে সবার 32 লাখ টাকা ফুরেছি, সেগুলো কি ভেউ বেচা তুলমু কি ভাই কত কোন টাকা? আমাকে দেখি কষ্ট ভাই, খালি সাইদি সাহেব এই কথাগুলো বলবেন দেখে ভারতের থেকে আসে ওনার হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাইদির মতো লোক যদি বাড়াতো, যমুনার ওই পার একটা সভা এই পার একটা সভা করলে সারা বাংলাদেশ একবারে দখল। তাইতে মিজানুর রহমান আদারি যে কাম শুরু করছে, এক সাইদি গেছে 1200 বানিয়ে দিয়েছে। এই সান্তারের ময়দানে আমার মতো একটা অযোগ্য লোক আমার জন্য এখানে আপনারা নাই, এখানে এসেছেন কোরআনের মহব্বতে। এই যে আলেম ওলামা, কত আলেম ওলামা আছেন এখানে, এই আলেম ওলামা এসেছেন কোরআনের মহব্বতে। আমরা এই সান্তাহারকে জান্নাতের সান্তাহার বানাতে চাই। এখানে কত মানুষ স্বাধীনের সময় কত বিহারি মুসলমান ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। আমি 23 জন মুক্তিযোদ্ধাকে পানি দিছি। 1976 সনে আমি দাখিল পাস, স্বাধীনের সময় দাখিলি চাহারামের ছাত্র আলিয়া মাদ্রাসা। আমি 23 জন মুক্তিযোদ্ধাকে 2 বস্তা মুড়ি, 4টা মহিমাগঞ্জের গোড়ের ঢিমে আছিল ভাই তখন, আর হলো 2 কন্টেনার পানি দিচ্ছি। ইউএসএর টেবল আছিল তখন, ওই টেবলের থেকে পানি লিয়ে দা পানি দিয়েছে লাগরা 7 গায়ের মাঠের বটের গাছে নিচে। মুক্তিযোদ্ধা আমার গ্রাম মিলিটারি ঢুকে তছনছ করেছে, মহিলাদেরকে নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে। এই কষ্টের কথা আমার দিব্যি চোখে দেখেছি। মুক্তিযোদ্ধাকে পানি দিলাম, কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবে। হাত দিয়ে যদি লেখা তো নি, আমার বুড়ি বইয়েরও চাকরি এলেন। ডক্টর ইউনুস বলেছে যারা কয়েক হাজার বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছে এদের সার্টিফিকেট বাতিল হবে, এদের যার সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পাচ্ছে চাকরি চলে যাবে, যারা 1000 টাকা ভাতা খাচ্ছে ওরকে 2000 টাকা ফেরত দেওয়া হবে। কিসের মুক্তিযোদ্ধা? তোমার বাপ জন্মেছে স্বাধীনের পরে, তোমার বাপ জন্মেছে স্বাধীনের পরে। আমি সেদিন হিলি হাকিমপুর সাতকুড়িতে মাহফিল করেছি, সভাপতি ছিলেন উনি। করছে এইবারই আমি মুক্তিযোদ্ধার ভাতা ইস্যু করছি, এইবারই আমি লাইসেন্স পাচ্ছি মুক্তিযোদ্ধার। তো এইবার আপনি পালেন আর সরকার বদলে গেল, আপনি ফেরত দেওয়া বেঁচে গেছেন। ওই মঞ্চত করছি, চাচা আপনার চুল পাকেনি, দাড়ি পাকেনি, কিসের মুক্তিযোদ্ধা? আপনি অরিজিনাল ভুয়া। হিলি কয়েছে হিলি, আর এটা তো বাড়ি। এই কথা কোন টাকা? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। কথা ঠিক কিনা? দয়ার নবী সোনার মদিনা, দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ।
কি কি মহব্বত দেখায়, কিন্তু রসুলের আদর্শের কথা বললি তখন মাথা গরম হয়, কথা ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আবার আল্লাহ বলেছেন রসুলের চরিত্রের ভেতরে, আদর্শের ভেতরে তোমাদের উত্তম নমুনা রয়েছে। তোমাদের কি আছো আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে রসুলের আদর্শকে তোমরা গ্রহণ করো। বলবো আল্লাহু আকবার। রসুলের আদর্শ ছাড়া মুক্তির পথ আর পৃথিবীতে নাই। তাহলে এই কোরআন আমাদের সামনে আছে না নাই? এই কোরআনে কার কথা? এই কথাগুলি মানার দরকার আছে না নাই? এই কোরআন বক্তৃতা আমরা দিচ্ছি কোরআন থেকে। আপনারা ভাই বলেন তো, এখানে এতে শান্তার আমিরুল নামে একটা গ্রিলের দোকানদার ছিল, ওই যে এলজিডির গোডাউনের সামনে। এই গ্রিলের জানলা বানায় না, ছেলে ওয়ার্কশপের দোকান নাই। আচ্ছা কোন তো ওনাদের গ্রিল মিস্ত্রি বলে এখানে মিটার, এখান থেকে লাইন এটি ঢুকায়, কারেন্টের লাইন ঢুকে এই দিক থেকে দুটা লাইন বার করে। একটা লাইন 336 তারের মাথার এত বড় পাতি কিংবা রড মাথার পিছে যে জিনিস ঢালাই করে তারই উপর ফেলে দেওয়া হয়। এই লাইনের নাম কি? হ্যাঁ দরকার, এই লাইনের নাম কি? আর্থিং। আর একটা লাইন এখান থেকে বের করে ইনকা ব্যাকআপ চিমটা আছে, এর সাথে এইভাবে 1.5 ফুট RFL-এর কিছু স্টিক আছে, এইভাবে ইনকা ধরে কারেন্টের সুইচ দিয়ে তখন ওটা নিয়ে আসে এই যে রড আর কিংবা পাতি পরে আছে, যার গায়ে কয়েকশো ফোটার দাগ আছে, এই রডের উপরে এই গ্রিল মিস্ত্রি করে কি ওই কাঠি দিয়ে ইনকা 2-3টা ধাক্কা দেয়, তখন আগুনের ফুলুঙ্গি বাড়ায়, সরসর করে ওঠে। তখন এই গ্রিলের ওই পরে থাকা ওই রড আর ওই পাতি কয়, ভাই আমি কি অপরাধ করছি রে, আমার গাঁও তেমনি কোটি কোটি ফোঁটা আছে, তুই আমাকে কষ্ট দিচ্ছ কে? তখন করছে আমি দেখিচ্ছি লাইন আসছে নাকি, কথা কথা কে? এইবার গত 16 বছরে সরকার ইমানদার পরীক্ষা করার জন্য জেল জুলুম মামলা হামলা দিয়ে বুঝে পারছে যে না এর লাইন ঠিক আছে। হ্যাঁ কথা কর। এখন লাইনে আমাদের চেকপোস্টে আমাদেরকে বিজয় দিয়েছে। হ্যাঁ, এইরকম ইমানদার যখন দেশে থাকবে তখন অচিরেই এদেশে ইসলাম বিজয় হবে।